নমস্কার, আমি সৌমেন, আর আপনারা শুনছেন গল্পের জন্য। আরে এসো এসো বিভূতি ভায়া, বহুদিন পর যে। হ্যাঁ, তা কিশোরী কোথায়? সে এলো না? টানা 2 মাস পর মটলেনে যাওয়ার সুযোগ পেয়েছি। গিয়ে দেখি তারানাথ বৈঠকখানায় তক্তপোষে বসে তামাক সাজিয়ে হুঁকো টানার প্রস্তুতি নিচ্ছেন। আমাকে দেখে একটু অভিমানের সুরেই বললেন, তা একদিন বাদে এই বৃদ্ধকে মনে পড়লো বলো? আমি তো ভাবলাম তোমরা এদিককার পাট চুকিয়ে দিলে বোধ হয়। মুচকি হেসে বললাম, কিশোরী পাসিং শো আনতে গেছে, যা শীত পড়েছে গরম গরম তেলে ভাজা ঠান্ডা হয়ে যাবে, তাই আমি আগে চলে এলাম। নিন, এগুলো ভিতরে পাঠাবার ব্যবস্থা করুন। বা তা বেশ করেছ। দাও দাও দাও, আমার হাতে দাও। আমি ভিতরে গিয়ে একবার হাঁক পেড়ে আসি। চারি বোধ করি তোমার উপস্থিতি এখনো টের পাইনি। তারানাথের কথা শেষ হবার সাথে সাথেই শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে চারি বৈঠকখানায় প্রবেশ করল। কিশোরীও এসে হাজির হলো সেই সময়। চারি আমার হাত থেকে শালপাতার চাঙারিটা নিয়ে হাসি মুখে বলল, আপনারা কেমন আছেন কাকাবাবু? অনেকদিন বাদে এলেন। সেই বোধহয় শেষ বর্ষার সময় এসেছিলেন। হ্যাঁ রে মা, তুই ভালো আছিস তো নাকি? হ্যাঁ কাকাবাবু, আমি ভালো আছি। আপনারা বসুন, আমি চা নিয়ে আসছি। আমিও কুশল বিনিময় করলাম। চারি আমাদের বৈঠকখানায় বসে ভিতরে চলে গেল। তারানাথ পিছন থেকে বলে উঠলেন, মারে, বলছি আদা চা করবি মা? হ্যাঁ, আর মুড়িতে একটু চানাচুর আর আম তেল দিয়ে মেখে আনিস, কেমন? চারি মাথা নেড়ে চলে গেল। কিশোরীকে দেখে তারানাথ ফের তার কাছে অভিযোগ দায়ের করলেন। আমি কিছু বলার আগে কিশোরী আমার মুখের কথা কেড়ে নিয়ে বলল, ঠাকুরমশাই, আপনিই তো বলেন ইচ্ছে থাকলেও সর্বদা উপায় হয় না। আমরা সবাই পরিস্থিতির দাস। কাজের পাহাড় ডিঙিয়ে আসতে হলো আপনার কাছে, এমন সচরাচর হয় না, এবারে হতেই হলো। তারানাথ হুঁকো নামিয়ে রেখে কিশোরীর দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, তা বটে তা বটে। আরেক ছিলিম খাবো ভাবছিলাম ভায়া, বুঝলে? তোমাদের দেখে বহুদিন পর ফের নবাব হওয়ার স্বাদ জেগেছে কই। তা এবার ওই চকচকে তবকখানা খুলে দাও দেখি একটা। বহুদিন ওই রস থেকে বঞ্চিত যে। আর তোমরাও আসো না, তাই নিজে কিনে খাবার পয়সা থাকলেও স্বাদ জাগে না তোমাদের ছাড়া। আরে এ জিনিস তো একা ঠিক জমেও না। তা এখন গল্প বলার আগে একটা না খেলে মাথাটা ঠিক পরিষ্কার হবে না হে। একটা সুখ টান দিলেই মগজ সাফ দেখতে পাই। তারানাথের কাছে শুধু গল্পের টানেই আসি না আমরা। লোকটার অগাধ জ্ঞান, দৃঢ় আত্মপ্রত্যয়, উজ্জ্বল ভাষা ভাষা বুদ্ধিদীপ্ত চোখ দুটো আমাদের চুম্বকের মতো টানে। তাছাড়া জীবনের রসবোধ, রঙ্গরসিকতায় তাঁর জুড়ি মেলা ভার। বহুদিন পর আমরাও তার সাথে হাসিতে যোগ দিলাম। কিশোরী পাসিং শোয়ের প্যাকেট খুলে একটা সিগারেট বের করে তারানাথের হাতে ধরিয়ে দিল। আমরাও ধরালাম। তারানাথ টিকের আগুন থেকে পাসিং শো ধরিয়ে অর্ধ নিমিলিত চোখে একটু একটু করে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, তা একদিন বাদে যখন এসে হাজির হয়েছ, তখন খালি হাতে তো আর ফেরত পাঠাতে পারি না। তাই আজ আর তত্ত্ব কথায় না গিয়ে সরাসরি তোমাদের ভাষায় গাঁজাখুরি গপ্পতে অবতীর্ণ হতে চলেছি। তবে হ্যাঁ, মূল ঘটনায় যাবার আগে কিছু বিষয় অবতারণা করা একান্ত প্রয়োজন। তারানাথের মুখে গাঁজাখুরি শব্দটা শুনে আমরা হকচকিয়ে গেলাম। বিশেষণটা যে আমাদের খোঁচা দেবার উদ্দেশ্যেই আমাদের কাছে ফিরিয়ে দিলেন তা বুঝতে অসুবিধা হয় না। কিশোরী ইতস্তত করে বলল, মানে কি যে বলেন ঠাকুরমশাই, সব গাঁজাখুরি হতে যাবে কেন? ও তো আমরা ঠাট্টার ছলে বলি। সে যা হোক, আপনি এবার শুরু করুন, অপেক্ষার অবসান হোক। তারানাথ ছাইদান হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় ঠুকে ছাই ফেললেন। কি জানো ভায়ারা, জীবনের প্রতিটা কাজ সঠিক হওয়া জরুরি হলেও
মাঝে মধ্যে ভুল ত্রুটি করে ফেলা খারাপ কিছু নয়। মানুষ মাত্রেই ভুল হবে। কথায় আছে, ভুল থেকেই শিক্ষা শুরু হয়। আমিও সেবার একটা মারাত্মক ভুল করে ফেলেছিলাম। তা ভুলটা যখন ধরা পড়ল, যেমন বিব্রত বোধ করেছি, তেমনি নিজেকে ধিক্কারও দিয়েছি, হতাশ হইনি। হ্যাঁ, ভুল ভাঙতে সময় লেগেছিল বটে, তবে আমি আমার কাজে সফল হয়েছিলাম। সে বহুকাল আগের কথা, বুঝলে। তখন আমার যৌবন বয়স, শিরায় শিরায় রক্ত টকবক করে ফুটছে। তখনও এখনকার মতো ঘরে ঘরে রমরমিয়ে বিদ্যুতের চল হয়নি। শহরেই যা বিদ্যুৎ ছিল, তাও হাতে গোনা কতিপয় গৃহে। তা তখন গ্রামের সংখ্যাই বেশি ছিল। একবার পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামগুলো ঘুরে দেখার শখ হলো। বেরিয়ে পড়লাম ঝোলা কাঁধে। স্বভাবে আমি বরাবর বাউন্ডুলে ভবঘুরে প্রকৃতির। এভাবে ঘুরতে ঘুরতে কখনো গাছতলায়, আবার কখনো জঙ্গলাকীর্ণ নদীর ধারে, কখনো বা শ্মশান ঘাটে আশ্রয় নিতাম। তা লোকালয় থেকে দূরে নিরিবিলিতে বসে ধ্যান করা আমার বরাবরের অভ্যাস ছিল। তবু কোনো না কোনো পথ চলতি লোকের চোখে পড়েই যেতাম। ফলে চালটা, কলাটা এগুলো ঠিক জুটেই যেত। তবে আমিও কিছুদিনের সঞ্চয় নিয়ে বেরোতাম বইকি। ফুরিয়ে গেলে গ্রামের পথে পথে ঘুরতাম। ত্রিশূল হাতে গেরুয়াধারীকে দেখে ভক্তদের আনাগোনা শুরু হয়ে যেত। সেসব স্মৃতি বড়ই মধুর। সময়, পরিবেশ, পরিস্থিতি বেশ ভালোই ছিল। অবসর সময়ে বসে স্মৃতি রোমন্থন করি, তবে সব স্মৃতি মধুর নয়। কিছু কিছু স্মৃতি যেমন চমকপ্রদ, তেমনি ভয়ঙ্কর। বহু চেষ্টা করেও মন থেকে মুছে ফেলা যায় না। অবচেতন মন থেকে প্রায়শই উঁকি মেরে তারা নিজের অস্তিত্বকে জানান দেয়। চোখের পর্দায় জীবন্ত হয়ে ওঠে সব কিছু। তোমাদের আজ তেমনি ভয়াবহ একটা অভিজ্ঞতার কথা জানাবো। চারি এর মধ্যে এসে চা, মুড়ি মাখা, তেলি ভাজা ইত্যাদি দিয়ে গেল। তারানাথ চপমুড়ি খেতে খেতে তৃপ্তির ঢেঁকুর তুলে বললেন, হ্যাঁ, যা বলছিলাম, সেবার প্রত্যন্ত গ্রামগুলো দেখব বলে অজানার উদ্দেশ্যে রওনা দিলাম। কোনো পূর্ব পরিকল্পনা না থাকায় কোথায় কোথায় যাব, কোথায় আশ্রয় নেব, সেসব না ভেবেই ঝোঁকের মাথায় বেরিয়ে পড়লাম। স্টেশনে গিয়ে দেখি বনগা যাবার গাড়ি দাঁড়িয়ে আছে। ঠিক করলাম বনগা ছাড়িয়ে যেদিকে দুচোখ যায় চলে যাব। তখন গ্রাম মানেই অজপাড়া গাঁ। বনগা নেমে হাঁটতে লাগলাম। ওখানে নেমে ছাউনির নিচে বসে কোন দিকে যাব ভাবছিলাম। একটু তন্দ্রা এসে গেছিল। এমন সময় কাদের হই হল্লা শুনতে পেলাম। তখন চৈত্র মাস, গাজনের সময়। সাধু সন্ন্যাসীদের একটা দল হইচই জুড়েছিল। তাদের মধ্যে থেকে একজন দীর্ঘদেহী জটাধারী সাধু আমার সামনে এসে বললেন, সংসারে মন নেই তোর? বাড়ি থেকে পালিয়েছিস বুঝি? তা আসা হচ্ছে কোথা থেকে? হ্যাঁ বাবা, আমি এক বাউন্ডুলে। ঘরে মন টেকে না, তবে পলায়ন করিনি। মনে অজানাকে জানার অদম্য কৌতূহল বিদ্যমান রয়েছে, তাই পাড়ি দিয়েছি অচেনা গ্রামের উদ্দেশ্যে। আমি সুদূর কলকাতা থেকে এসেছি। কথা বলতে বলতে লক্ষ্য করলাম সাধু আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন। ভাবলাম উনি নির্ঘাত আমাকে মনে মনে জরিপ করছেন। তবে আমার এই ধারণা অচিরেই ভুল প্রমাণিত হল। সাধু আমার দিকে আচমকা ঝুঁকে পড়ে বললেন, তোর দুই ভ্রুর মাঝখানে আমি যে জগৎ সংসার দেখতে পাচ্ছি রে বেটা। হ্যাঁ, কিরকম জ্যোতি বাবাজি? একটা নীলচে জ্যোতি, ঠিক নীলচে বিদ্যুৎ শিখার মতো। তৎক্ষণাৎ মনে পড়ে গেল
আমার খুঁড়িমা একজন নামকরা সাধুর কাছে দীক্ষা নিয়েছিলেন। উনি বলেছিলেন, দু চোখের মাঝখানে একটা জ্যোতি আছে, ও ভালো করে এক মনে চেয়ে দেখিস, দেখতে পাবি। তারপর থেকে বাড়ির পিছনে নির্জনে বসে গুরুদেবের কথা মতো নাকের ওপর দিয়ে ঘণ্টাখানেক চেয়ে থাকতাম। অবশ্যই রোজ হয়ে উঠত না, সপ্তাহে 2-3 দিন বসতাম। মাস 3 পর একদিন সন্ধ্যের কিছু আগে প্রথম সেই জ্যোতি দর্শন হলো। নীল লিকলিকে একটা শিখা আমার 2 চোখের মাঝখানে কপালের ঠিক সামনে খুব স্থিরভাবে প্রায় মিনিট খানেক অবস্থান করেছিল প্রথম দিন। সেই কথা আমার মনে পড়ে গেল। আমি অবাক বিস্ময়ে বাবাজির দিকে তাকিয়ে রইলাম। উনি হেসে বললেন, তোর মনস্কামনা পূর্ণ হবে, আমাদের সাথে চল। তবে অনেকটা পথ অতিক্রম করতে হবে। গরুর গাড়ি আছে, কিন্তু আমরা সাধু সন্ন্যাসী, পায়ে হেঁটে চলাই আমাদের স্বাভাবিক প্রবৃত্তি। যদিও জানি তোর দ্বারা অসম্ভব কিছুই নয়, তোর মধ্যে সেসব লক্ষণ বিদ্যমান রয়েছে। আমি তাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে বাবাজিদের দলে ভিড়ে গেলাম। গ্রামের পর গ্রাম পার করে যেতে যেতে শুনলাম আমাদের গন্তব্য মুস্তাপুর। বাগদা, মালিদা, হেলেঞ্চা, সুটিয়া ছাড়িয়ে আরও অনেকটা পথ যেতে হবে সীমান্তবর্তী এলাকায়, একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চল। তখনও সেভাবে শহর গড়ে ওঠেনি, গ্রামাঞ্চলই বেশি ছিল। এখন যাকে শহর বলো, সেসব আগে পাড়া গাঁ ছিল। যাই হোক, হিসেব করে দেখলাম বিরতি নিয়ে পায়ে হেঁটে মুস্তাপুর যেতে অন্তত 10 ঘন্টা তো লাগবেই, তার বেশি সময়ও লাগতে পারে। আমরা অবশ্যই ততক্ষণে প্রায় 8 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেলেছি। একটু বিশ্রাম নিয়ে আবার হাঁটতে শুরু করলাম। পরের দিন গাজনের উৎসব। আমি মহানন্দে পথ চলেছিলাম। বাবাজি বললেন, মুস্তাপুরে গাজনের সময় শিব তোলা হয়। অখ্যাত গ্রাম হলেও এই সময় লোকে লোকারণ্য হয়ে যায়। তবে তোকে কেবল গাজনের উৎসবে যোগদান করানোর অভিপ্রায় নিয়ে আমাদের সাথে আসতে বলিনি। গ্রামের মাটিতে পা দিলেই তা অনুধাবন করতে পারবি। এরপর আর কোনো প্রশ্ন করা চলে না, তাই আমি নির্বাক হয়ে হেঁটে চললাম। মুস্তাফাপুরের সীমানায় পৌঁছতে অনেক রাত হয়ে গেল। প্রত্যন্ত গ্রামাঞ্চল, বিদ্যুৎ সরবরাহের কোনো ব্যবস্থা ছিল না। তা দেখলাম গোটা এলাকা অন্ধকারে ডুবে আছে। তবে কি জানো, অন্ধকারেরও একটা আলাদা সৌন্দর্য আছে, যা কেবল পাড়া গাঁয়ে গেলেই অনুভব করা যায়। ওখানকার প্রসিদ্ধ শিব মন্দির দেখে মন ভরে গেল। শিবলিঙ্গ এবং শিব মূর্তির ছবির সামনে অবস্থান করছে 3 শিলার মৃন্ময় মূর্তি। রাতের মতো শিবের থানে আশ্রয় নিলাম। সঙ্গে কিছু শুকনো খাবার অবশিষ্ট ছিল, তা দিয়েই ক্ষুধা নিবৃত্তি হলো। পুকুর থেকে 1 ঘটি জল খেয়ে মন্দিরের চাতালে শুয়ে পড়লাম। পরের দিন ভোর থেকেই লোক সমাগম শুরু হয়ে গেল। সারা দিন ব্যাপী গাজনের উৎসব পালিত হলো। অনুষ্ঠানের কোনো ত্রুটি ছিল না। চোখ জুড়ানো মনোরম গ্রাম্য পরিবেশে বসে উৎসব পালা দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধীরে ধীরে মন্দির ফাঁকা হয়ে গেল। সন্ধ্যের মুখে বাবাজি আমায় রেখে দলের সাথে বিদায় নিলেন। যাবার সময় আমাকে আশীর্বাদ করে বলে গেলেন, এই গ্রামকে রক্ষা করার দায়িত্ব তোকেই সঁপে দিয়ে গেলুম। এটুকু বলেই ত্রিশূল উঁচিয়ে বোম ভোলে বলে বিদায় নিলেন। আমি একা মন্দিরের চাতালে বসে তার চলে যাবার পথের দিকে হাঁ করে চেয়ে আছি। এমন সময় দূর থেকে কারো বুক ফাটা আর্তনাদ ভেসে এলো। আমি মন্দিরের চাতাল থেকে উঠে দাঁড়ালাম। শব্দের উৎস লক্ষ্য করে কিছু দূর যেতেই একটা দোচালার মাটির কুটির চোখে পড়ল। দেখলাম নিকোনো উঠোনের মধ্যিখানে
একজন স্ত্রীলোক আছাড়ি পিছাড়ি খেতে খেতে বিলাপ করছে আর বলছে, আমারে কি সর্বনাশ হলো গো! কে খোকন রে আমার পাশ থেকে তুলে নিয়ে গেল জানি নে। খোকন রে আমার বুকে ফিরিয়ে দাও, ওরে খোকন রে। বুক চাপড়ে কাঁদতে লাগলো এক সন্তান হারা মা। আমার বুকের ভিতরটা হু হু করে উঠল। দ্রুত পা চালিয়ে সেখানে গিয়ে উপস্থিত হলাম। প্রতিবেশীরা কান্নাকাটির চিৎকার শুনে বেরিয়ে এলো আশেপাশের কুটির থেকে। গৃহকর্তার নাম নিত্যানন্দ মুখুজ্জে। তিনি এত ভিড়ের মধ্যেও আমায় দেখতে পেয়ে আমার পায়ে লুটিয়ে পড়ে বলল, বাবা ঠাকুর, আমার ছেলে খগেনরে কোথাও খুঁজে পাচ্ছি নে। সে প্রত্যেক দিনের মতো আজও বইকেলে দাওয়ায় বসে খেলছিল। তার গায়ে জ্বর ছিল বলে আমি জোবারে নিয়ে গাজনের মেলায় গেছিলুম। খগেনরে পিসিমার কাজে রেগে। খগেন নিজের মনে খেলছে দেখে পিসিমা জানি দুধ গরম করতে গেছিল হেসলে, কিন্তু দুধের গেলাস নিয়ে এসে দেখে যে সেখানে সে নাই। নিত্যানন্দের শোক স্তব্ধা পিসিমা কাত্যায়নী বাঁশের খুঁটি ধরে বসে পাথরের মতো চেয়েছিলেন। নিত্যানন্দকে আমার পায়ে পড়ে কাঁদতে দেখে তিনিও বিলাপ করতে করতে বললেন, নাতিটারে দেখার জন্য মনটা ছটফট করছিল, তাই কদিন থাকবো বলে একদিন পর ভাইপোর ঘরে এলুম। কিন্তু এ কি ঘটে গেল! আমি দুধের গেলাস আর নিয়ে হেসেলের থেকে বেরিয়ে দেখি নাতি দাওয়ায় নাই। ভাবলুম ঘরে গেছে হয়তো, কিন্তু ঘর, ভাড়ার ঘর, গোল ঘর, উঠোন কোথাও তারে খুঁজে পেলুম নে। বেড়ার আগল খুলেছে বাইরে যাবে তাও নয়, খিড়কির দৌড়ে হুড়কো আটা ছিল। মনে হয় কেউ বেড়া ডিঙিয়ে ভেতরে এসে বাচ্চাটারে তুলে নিয়ে গেছে রে নেত্য। পিসিমা আর খোকনের মায়ের হাহাকার শুনে আমার মনটা অত্যন্ত খারাপ হয়ে গেল। ওদিকে আহ্নিকের সময় আসন্ন হয়েছে। আমি ওদের শান্ত করে বললাম, চিন্তা করো না মা, আমি আহ্নিক সেরে ধ্যানে বসবো। আমি দেখছি কি করা যায়। তুমি আগে তুলসী তলায় বাতি দেওয়ার ব্যবস্থা করো মা। যদিও আমি তখনও নবীন, ত্রিকালজ্ঞ হইনি, সাধনার কিছু স্তর অতিক্রম করেছি মাত্র, তথাপি কিছু ঈশ্বর প্রদত্ত অলৌকিক ক্ষমতার অধিকারী হয়েছিলাম, যার বলে আমি অনেক কিছু দেখতে পেতাম। খোকনের মায়ের বাহ্যিক জ্ঞান লোপ পেয়েছিল। তিনি সন্ধ্যা দেবার অবস্থায় ছিলেন না। পিসিমা বিধবা মানুষ। তিনি বললেন, স্বামী কত হওয়ার পর থেকে আমি পিদিন দেওয়া ছেড়ে দিয়েছি বাবা ঠাকুর। এই বলে আঁচলের খুঁটে চোখের জল মুছে খোকনের মাকে উঠিয়ে ঘরের ভিতরে নিয়ে গেলেন। প্রতিবেশী হারু সর্দারের স্ত্রী রমা এসে গলায় আঁচল দিয়ে তুলসী তলায় ধূপ দীপ জ্বালিয়ে দিয়ে আমার পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করল। ভিড়টা একটু হালকা হতেই আমি আহ্নিকে বসে পড়লাম। সন্ধ্যাহ্নিক সেরে ধ্যানে বসতে যাব, এমন সময় ভোলা নামের একটি ছেলে হাঁপাতে হাঁপাতে এসে খবর দিল, কে কোথায় আছো? কে কোথায় আছো? একবারটি মা রক্তদন্দিকের থানে চলো। ওদিকে ঝোপের ভেতর ছোট ছোট রক্ত মাখা জামা কাপড় হাড়গোড় পরে থাকতে দেখলুম। মায়ের মূর্তির মুখে জিভের ডগায় ফের রক্তের ছিটে লেগেছে। মা কোনো কারণে রুষ্ট হয়েছেন। গায়ে আবার বুঝি সেই অভিশাপ নেমে এলো গো। কি হবে এবার? কে কোথায় আছো? আমি পূর্বেই আশঙ্কা করেছিলাম একটা দুঃসংবাদ আসবে। আমার ধারণা মিলে গেল। নিত্যানন্দ হায় হায় করতে লাগলো। ঘরের ভিতরে আবার কান্নার রোল উঠল। ভোলার কথা শুনে আমি রীতিমতো চমকে উঠলাম। নিত্যানন্দ কাল বিলম্ব না করে ভোলাকে সাথে নিয়ে ছুটে বেরিয়ে গেল। পাড়া পড়শিরাও খবর পেয়ে পিছু পিছু গেল। ওদের অনুসরণ করে আমিও হেঁটে গেলাম। তবে ভোলার কথা শুনে আমি পুরোপুরি ধন্ধে ছিলাম। এই অজগাঁয়ে আবার
মা রক্তদন্তিকার মূর্তি কোথা থেকে এলো? আগের দিন আমি যখন বাবাজিদের সাথে মুস্তাপুরের সীমানায় এসে পৌঁছালাম, তখনই গোটা গ্রাম প্রদক্ষিণ করে শিবের থানে বসে বিশ্রাম নিয়েছি। তখন তো মায়ের মন্দির দেখিনি। কিশোরী তারানাথকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, রক্তদন্তিকার মূর্তি? কে ওই মূর্তির দেবী? না, তার মুখে রক্ত থাকবে কেন? আহা, উতলা হয়েও না, সব বলছি, ধৈর্য ধরে শোনো। রক্তদন্তিকা হলেন দেবী দুর্গার উগ্র রূপ। তিনি অসুর বৈপ্রচিত্ত ধ্বংস করার জন্য অবতীর্ণ হয়েছিলেন। দেবী মাহাত্ম্য অনুসারে একবার মহেশ্বর দেবীকে বলেছিলেন অসুর কুল বারংবার জগতের ভারসাম্য নষ্ট করতে উদ্যত হবে, আর ততবার তুমি তাদের শাসন করবে। দেবী হেসে বলেছিলেন, ইত্থান যদা যদা দানবক্তা ভবিষ্যতি তদা তদাবতেরিহা করিষ্যাম্য ঋসংশয়ম। অর্থাৎ যখনই কোনো বাধা আসবে তখনই অসুরদের উৎপত্তি হবে। সেই মুহূর্তে আমি পৃথিবীতে অবতরণ করব এবং শত্রুদের বিনাশ করব। পুনরায় বৈপ্রচিত্ত দানবদের সংহার করতে অত্যন্ত রৌদ্ররূপে পৃথিবীতে আবির্ভূতা হব। সেই মহাসুরদের ভক্ষণ করার কারণে আমার দন্ত সকল ডালিম ফুলের মতো রক্তবর্ণ ধারণ করায় আমি রক্তদন্তিকা নামে প্রসিদ্ধা হব। তখন দেবতা স্বর্গে মানব মর্তে রক্তদন্তিকা নামে আমাকে পুজিবে। শেষে দৈববাণী সত্য হল। বৈপ্রচিত্ত অসুর ও তার 14 জন জগৎ দখল করতে শুরু করলেন। দীর্ঘ বৎসরের সাধনায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাদের অস্ত্রের আবদ্ধ থাকার বর দিয়েছিলেন। তাদের মারতে হলে একসাথে এক মুহূর্তে মারতে হবে। বৈপ্রচিত্ত অত্যন্ত ধূর্ততার সাথে সেই বর আদায় করে। বরে বলিয়ান হয়ে অসুর ও তার পুত্ররা স্বর্গ পাতাল সর্বত্র হাজির হয়ে মৃত্যু দুঃখ কষ্ট সৃষ্টি করতে লাগলেন। দেবতারা এই বিপদ থেকে রক্ষা পেতে দেবীর নিকট আসেন। দেবী ক্রোধে রক্তবর্ণ হয়ে ভীষণা মূর্তি ধারণ করলেন। মহাসমরে গেলেন উগ্র রূপ ধারণ করে। বহুদিন যুদ্ধ চলার পর দেবী ব্রহ্মার দেওয়া বরের কথা মনে করে অতি বিশাল আকার ধারণ করলেন। বিশাল হস্তে অসুরদের তুলে নিয়ে একসঙ্গে মুখে পুরে তার দন্ত দিয়ে ভক্ষণ করলেন। দেবীর দন্ত অসুরদের রক্তে রাঙা হয়ে উঠল। সেদিন থেকেই তার নাম হলো দেবী রক্তদন্তিকা। বাপরে, এই যে দীর্ঘ উপাখ্যান, তারপর কি হলো? রক্তদন্তিকার কাহিনী ভাবা মাত্র আমার মনে হলো মা দেবতা এবং মানুষ উভয় কুলকে রক্ষা করতে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। অসুর কুলকে ভক্ষণ করে দন্ত রক্তে রাঙিয়েছিলেন। তাহলে তিনি মানব শিশুর ক্ষতি করবেন কিভাবে? কেন তার মূর্তির মুখে রক্ত লেগে থাকবে? না, এ কখনো সত্যি হতে পারে না। নিশ্চয়ই কোথাও কোনো গোলমাল হচ্ছে। বেশ খানিকটা হাঁটার পর অবশেষে একটা জঙ্গলাকীর্ণ স্থানে হাজির হলাম। ঝোপের ভিতর বসে খোকনের রক্তমাখা পোশাক বুকে আঁকড়ে ক্রন্দনরত নিত্যানন্দকে দেখে আমার চোখে জল এসে গেল। মনে মনে মা ভবতারিণীর নাম নিলাম। তারপর মূল মন্দিরে প্রবিষ্ট হয়ে যা দেখলাম তাতে আমার বুদ্ধিশুদ্ধি সব লোপ পেয়ে গেল। চোখের সামনে দণ্ডায়মান মুক্তকেশী মুন্ডমালা বিভূষিতা ব্যাঘ্র চর্ম বসনা ডালিমপত্রে অধিষ্ঠাত্রী এক অতি ভীষণ দর্শনা রক্তবর্ণা দেবী মূর্তি। দেবীর অস্ত্রশস্ত্র বেশভূষা, তীক্ষ্ণ নখ, নেত্র, কেশ, দন্তপংক্তি সবই রক্তবর্ণ।
বিভিন্ন অস্ত্রশস্ত্র মুন্ডমালায় সজ্জিতা হয়ে রক্তের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। সেই উগ্র রূপ দেখে আমি ভাবে বিভোর হয়ে গেছিলাম, কিন্তু পরক্ষণেই আমার হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হয়ে গেল। দেখলাম ভোলার কথাই ঠিক, মায়ের মুখ রক্তাক্ত, জিভ থেকে টপ টপ করে রক্ত পড়ছে। ঝোপের মধ্যে পড়ে থাকা খোকনের পোশাকের এক টুকরো ছেঁড়া অংশ ঠোঁটের কোণে সদন্তের পাশ থেকে বেরিয়ে আছে। আমার চোখের সামনে গোটা পৃথিবীটা দুলে উঠল, পায়ের তলা থেকে মাটি সরে গেল। মনে মনে মায়ের বিভিন্ন মূর্তি রূপ স্মরণ করে মন্ত্র জপের মাধ্যমে মনকে একাগ্র রাখার চেষ্টা করলাম। ভোলা মহেশ্বরের মাহাত্ম্য যেখানে প্রসিদ্ধ, সেই স্থানে দেবী রক্তের লীলা খেলায় মত্ত হয়েছেন। দেবীর রোষের কারণ কি? মানব শিশু কেন সেই রোষের শিকার হবে? মনটা বড়ই উচাটনে রইল। সদ্য সন্তান হারা পিতাকে সান্ত্বনা দেবার ভাষা আমার ছিল না। আমি নিজেও ধন্ধে ছিলাম। খোকনের মায়ের সামনে গিয়ে দাঁড়াবার সাহস ছিল না। নিজেকে অপরাধী মনে হলো। অন্ধকারে মুখ লুকিয়ে সেই স্থান ত্যাগ করে দ্রুত শিব মন্দির অভিমুখে রওনা দিলাম। হঠাৎ মনে হলো কেউ আমাকে অনুসরণ করছে। পায়ের শব্দ শুনতে পাচ্ছি। একবার পিছন ফিরে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। ফের 2 পা এগোতেই ওই একই ঘটনার পুনরাবৃত্তি হলো। আমি মনের ভুল ভেবে ঝোপঝাড় ঠেলে এগিয়ে যাচ্ছিলাম। এমন সময় মনে হলো চাপা স্বরে কেউ কিছু বলছে। আমি চমকে তাকালাম। এবার ফিসফিসানি কানে এলো। প্রাণে বাঁচতে চাস তো চলে যা, চলে যা এখান থেকে। এ জায়গা আমার এ জায়গা। গাছপালার আড়াল থেকে নারী কণ্ঠে কথাগুলো ভেসে এলো। নূপুরের ধ্বনি আর শুকনো পাতা মারিয়ে চলার খসখস শব্দ টের পেলাম। কোনো অদৃশ্য শক্তি আমার পিছু নিয়েছে। আমার গাত্রবন্ধন করা ছিল, তাই সে আমার কেশাগ্র স্পর্শ করতে পারেনি। ক্রোধে উন্মত্ত হয়ে বলল, দেখে নেব, আমি দেখে নেব তুই কত বড় সাধক। আমার শক্তির কাছে তোকে যে হার স্বীকার করতেই হবে। এই বলে বনভূমি কাঁপিয়ে তর্জন গর্জন করতে করতে অন্ধকারে মিলিয়ে গেল। মন বলল, এই তো সবে শুরু, ভবিষ্যতে আরো ভয়ানক কিছু ঘটতে চলেছে। আমি সেই রাতে আর নিত্যানন্দর কুটির মুখ হলাম না। মনটা বড়ই উচাটনে ছিল। কিছু সময়ের জন্যে মনকে একাগ্র রাখার চেষ্টা করেছিলাম বটে, তবে তা খুব বেশিক্ষণের জন্য নয়। সেই সাধু বাবার কথা এত তাড়াতাড়ি অক্ষরে অক্ষরে মিলে যাবে তা সত্যি ভাবিনি। গ্রামে পা রাখার ঠিক পরের রাতে একটা দুধের শিশুর সাথে এমন মর্মান্তিক ঘটনা যে আমায় দেখতে হতে পারে তা আমার কল্পনাতেও ছিল না। কিন্তু কে ওই অদৃশ্য শক্তি, আর কি বা তার উদ্দেশ্য? কেন সে আমায় গ্রাম ছেড়ে চলে যেতে বলছে? সে কি কোনো অশরীরী নাকি মায়াবিনী? নানান ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আমি শিব মন্দিরে পৌঁছে গেলাম। মধ্যরাতে বাবা ভোলানাথের স্বপ্নাদেশ পেলাম। আমার নিদ্রাভঙ্গ হল। খোকনের ঘটনার পর হৃদয় উদ্বেলিত হলেও আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মুস্তাপুর ত্যাগ করে চলে যাব। কারণ আমি যে ভব ঘুরে বাউন্ডুলে মিথ্যে মায়ায় জড়িয়ে গেলে যে উদ্দেশ্য নিয়ে যাত্রা করেছি তা তো সফল হবে না। তাছাড়া ওই মুহূর্তে মনে হলো
দেবী রক্তদন্তিকার মুখে যে রক্ত দেখেছি সেটা আমার দৃষ্টির ভ্রম ছিল। খোকন শিশু হলেও বেড়ার আগলে যে একেবারেই হাত পৌঁছাবে না তা কিন্তু নয়। একটু চেষ্টা করলেই তা সম্ভব। শিশু মনে কখন কি খেয়াল জাগে তা বোঝা ভার। সবাই উৎসবে মেতেছিল, আর খেয়াল বসেই সে সবার অলক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তারপর পথে কোনো হিংস্র পশু ওকে টেনে নিয়ে গেছে। কিন্তু এত কিছু ভাবার পরেও ওই অদৃশ্য শক্তি আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলে আমার ক্ষমতাকে হেয় করে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মুখে ঠেলে দিয়ে গেল। এই গ্রামকে রক্ষা করার স্বপ্নাদেশ পেলাম। আমি সিদ্ধান্ত বদল করে মুস্তাপুরে রয়ে গেলাম। গ্রামবাসীরা কেউ শান্তিতে ছিল না। সকলের মধ্যেই একটা চাপা আতঙ্ক ছিল। প্রথম দিন সেটা লক্ষ্য করেছিলাম বটে, কিন্তু তেমন আমল দিইনি। উৎসবের পর্ব কেটে যেতেই ফের আতঙ্ক ঘিরে ধরেছিল সবাইকে। আর ঠিক তখনই ওই নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেল। অথচ গ্রামবাসীরা সব জেনেও কিছু ভাঙতে চাইল না। ভোলা ছাড়া বাকি সকলেই মুখে কুলুপ এঁটেছিল। ভোলাকে প্রশ্ন করলাম, খোকনের প্রসঙ্গ উঠলেই গ্রামবাসীরা এড়িয়ে যাচ্ছে, কি ব্যাপার? কিসের ভয়? কেন? মন্দিরের চাতালে একজন অপরিচিত লোক বসেছিল। সে বলল, গ্রামবাসীদের ধারণা কারোর বাড়িতে খারাপ কিছু ঘটে গেলে বুঝতে হবে তিনি রুষ্ট হয়েছেন। তখন তার নাম নিলে নাকি গোটা গ্রামে অভিশাপ নেমে আসবে। অনাবৃষ্টিতে খরা দেখা দেবে, অতিবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাবে, দুর্ভিক্ষ মহামারী গ্রামকে গ্রাস করে নেবে। এমনিতেই এখানকার অধিকাংশ জমি জলের নিচে তলিয়ে গেছে। দুঃখ দারিদ্র এদের নিত্য সঙ্গী। কোনো মতে চাষবাস করে, মাছ ধরে জীবিকা নির্বাহ করে। তার ওপর তেনার কোপ পড়লে গোটা গ্রাম উজাড় হয়ে যাবে। তাই সকলেই ওই প্রসঙ্গ এড়িয়ে চলে। ভদ্রলোকের সাথে ভোলা পরিচয় করিয়ে দিল। নাম রামরতন লাহিড়ী। উনি সদরে একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। গ্রামবাসীরা ওনাকে মান্যগণ্য করে। আমি আশ্চর্যচকিত হয়ে জিজ্ঞেস করলাম, গ্রামবাসীরা কার কথা বলছে? কে তিনি? আর তাদের এমন ধারণা হবার কারণটা কি? আপনি জঙ্গলে যে দেবী মূর্তি দেখেছেন তার কথা বলছি। পর পর যেভাবে ঘটনাগুলো ঘটছে তাতে ওনার নাম নিতে আজকাল আমারও ভয় করে ঠাকুর মশাই। কিন্তু দেবী কি কারণে কুপিতা হলেন, কি করলে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে, কি সে মা সন্তুষ্ট হবেন, আপনি একটা বিহিত করুন ঠাকুর মশাই। এই ঘোর সংকট থেকে আমাদের একমাত্র আপনিই রক্ষা করতে পারেন। উৎসবের দিন আপনার দর্শন পেয়েই আমি তা উপলব্ধি করেছি। রামরতন বাবুর কথা শুনে আমি কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। গ্রামে দেবী রক্তদন্তিকার মূর্তি স্থাপনের পর থেকেই নাকি একের পর এক শিশু উধাও হয়ে যাচ্ছে। আমি কিছুতেই সে কথা মন থেকে মেনে নিতে পারলাম না। এ যে অসম্ভব। দেবী রক্তদন্তিকার মাহাত্ম্য ব্যাখ্যা করেও তাদের বদ্ধমূল ধারণা থেকে মুক্ত করতে পারলাম না। পরিবর্তে তারা আরো ভয় পেয়ে গেল আমার মুখে দেবীর নাম শুনে। কয়েকজন তো আমার বিরুদ্ধে রুখেও দাঁড়ালো। নিত্যানন্দ আমার পা ধরে ক্ষমা চেয়ে বলল, ওদের কথা শুনে গা ছেড়ে যাবেন না ঠাকুর মশাই। আপনি চলে গেলে অনর্থ হয়ে যাবে, কাউকে আর বাঁচানো যাবে না। ওরা একদিন ঠিক বুঝবে।
ধৃষ্টতা মাফ করবেন বাবা ঠাকুর, ওরা অন্ধ, অজ্ঞ, তাই আপনাকে বোঝার সাধ্য ওদের নেই। আপনি আপনার কর্ম করুন বাবা। আমি ওদের আশ্বাস দিয়ে কঠিন সাধনায় বসার সিদ্ধান্ত নিলাম। সাধনার উপযুক্ত স্থান হিসেবে আমি দেবী রক্তদন্তিকার মন্দির প্রাঙ্গণের পিছনে একটি নিরিবিলি স্থান বেছে নিয়েছিলাম। রামরতন বাবু আমার জন্য একটি অস্থায়ী কুটির প্রস্তুত করে দিয়েছিলেন। জায়গাটা গাছ গাছালিতে এমনভাবে ঘেরা ছিল, চট করে কারো নজরে পড়ে যাওয়া সম্ভব ছিল না। কিন্তু লোকালয় থেকে দূরে হলেও সাধনার প্রথম দিনই আমি সমস্যার সম্মুখীন হলাম। আমি জয় শিব শম্ভু বলে মা রক্তদন্তিকাকে স্মরণ করে মন্ত্রোচ্চারণ করলাম। ওম রাম রক্তদন্তিকায় নমঃ। মায়ের নাম জপ করে সাধনায় বসার প্রস্তুতি নিলাম। দেহ শুদ্ধি, আসন শুদ্ধি, পুষ্প শুদ্ধি করে চোখ বুজে ধ্যান মন্ত্র জপ করতে বসেছি। এমন সময় চারপাশে ভয়ঙ্কর বিশ্রী আওয়াজ, ফিসফাস শুরু হয়ে গেল। অগণিত ভারী পায়ের শব্দে কেঁপে উঠল নিস্তব্ধ বনভূমি। একটা কর্কশ চিৎকার আর ডানা ঝাপটানোর শব্দে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেল। পরক্ষণেই অলৌকিক অথচ হিস হিসে কণ্ঠে এক ভয়ানক নারী মূর্তি চোখ রাঙিয়ে বলে উঠল, কিরে এখনো যাসনি? বলেছিলাম না এখান থেকে চলে যেতে, বলেছিলাম না? এটা আমার জায়গা, আমার জায়গা এটা। যা কিছু ঘটছে সব আমার ইচ্ছেতেই ঘটছে। আমি যা চাইবো এখানে তাই হবে। আমাকে এই গ্রামবাসীরা মাতৃরূপে আরাধনা করে, বুঝেছিস? আমি রক্তদন্তিনী। আমার মন্দির সংলগ্ন স্থানে কে তোকে সাধনায় বসার অনুমতি দিয়েছে? জানিস আমি অসন্তুষ্ট হলে কি ঘটতে পারে? আমার অভিশাপে গ্রামের পর গ্রাম ধূলিসাৎ হয়ে যাবে। আমার আদেশ অমান্য করলে অবিলম্বে তোর প্রাণ নাশ হবে। তুই একটা জড়ভরত মাংস পিণ্ডে পরিণত হবি। তিলে তিলে মরবি তুই। ভয়ানক হাসিতে ফেটে পড়ল। আমি সেই অট্টহাসি আর অভিশাপের কথায় বিন্দু মাত্র ডরাইনি। এটা দেখে হাতে রক্ত মাখা খড়গ নিয়ে ভয়ঙ্কর বিভৎস মূর্তি ধারণ করে আমার দিকে তেড়ে এলো। রক্ত মাখা দাঁত, মুখ থেকে অধরের কষ বেয়ে টপ টপ করে টাটকা রক্ত ঝরে পড়ছে। আর তার রক্তচক্ষু দেখলে যে কোনো মানুষের বুকের রক্ত এক নিমেষে জল হয়ে যাবে। তবে পূর্বেই বলেছি, সে যতই শক্তি বৃদ্ধি করুক, আমাকে স্পর্শ করা তার সাধ্যাতীত। আমি দৃঢ় আত্মপ্রত্যয়ের সাথে উচ্চ স্বরে বলে উঠলাম, তুই দেবী হতে পারিস না। গ্রামের সহজ সরল মানুষগুলো এখনো অন্ধকারে ডুবে আছে। যেদিন ওদের মন সমস্ত সংস্কার কুসংস্কার থেকে মুক্ত হয়ে আলোকিত হয়ে উঠবে, সেদিন কেউ তোকে মাতৃরূপে আরাধনা করবে না, তোকে গ্রাম থেকে বিতাড়িত করে ছাড়বে। মা কখনো তার সন্তানকে গ্রাস করতে পারে না। কে তুই? সে ক্রোধান্বিতা হয়ে আমার কুটির খানা ভেঙে দিয়ে সজ্জিত উপাচার উপকরণ পদদলিত ছত্রাখান করে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আমি তখন নিজের প্রশ্নবাণে নিজেই জর্জরিত হয়ে পড়েছিলাম। কেন ওই মূর্তিমান বিভীষিকা নিজেকে দেবী বলে প্রতিপন্ন করতে চাইছে? হঠাৎ এখানে তার আবির্ভাবের কারণটাই বা কি? দেবী কুপিতা হয়েছেন,
তাই তার রোষ নজরে পড়ে মানুষ সন্তান সন্ততি সহায় সম্বল সর্বস্ব হারাতে বসেছে। এই ধারণা সহজ সরল গ্রামবাসীদের মনে বদ্ধমূল হলো কিভাবে? যেখানে দেবী মাতৃজ্ঞানে পূজিত হন, সেখানে তিনি ভক্তদের বরাভয় দান করবেন, অভিসম্পাত নয়। তার পদধ্বনি এমন ধ্বংসাত্মক হতে পারে না। আর তাছাড়া আমার পূর্ব অভিজ্ঞতা বলে, দেবীর আগমনে চারপাশে স্বর্গীয় সুবাস ছড়িয়ে পড়ে, যাতে ভক্তরা মোহিত হয়ে যায়। কিন্তু যার আগমনে চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে আষ্টে পচা গন্ধে, যার পায়ে নূপুরের ধ্বনি লোহার বেড়ির সমান, সে কেমন দেবী? নাকি এ সবই মায়ের লীলা খেলা? ভীষণ রূপ ধারণ করে তিনি কি আমার ক্ষমতার পরীক্ষা নিতে চাইছেন? মনটা কেমন যেন উদাস হয়ে গেল। মনে মনে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করলাম, কিছু না জেনে তার অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করে অকথা কুকথা বলেছি বলে। এরপর 2 দিন নির্বিঘ্নে কেটে গেল, তেমন খারাপ কিছু ঘটল না। 3য় দিন সন্ধ্যের মুখে নিত্যানন্দর বাড়ি থেকে নারী কণ্ঠে চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে এলো। তবে সেদিন নতুন করে কোনো হাহাকার করার কিছু ছিল না, কেবল আতঙ্কের আর্তনাদ শোনা যাচ্ছিল। গিয়ে দেখি নিত্যানন্দের স্ত্রী সরলা অচৈতন্য হয়ে হাত পা ছড়িয়ে উঠোনের মধ্যিখানে পড়ে আছে। খুব ভয়ের কিছু দেখলে চক্ষু যেমন বিস্ফারিত হয়, ঠিক তেমনি অক্ষিকোটর থেকে 2 চোখ ঠেলে বেরিয়ে এসেছে। প্রতিবেশিনী রমা দোরগোড়ায় দাঁড়িয়ে পিসিমার দিকে আঙুল তুলে বলছে, আমি নিজের চোখে দেখেছি গো নেতাদা। গো, ওই বৌদি জলের কলসি নামিয়ে যেই না একটু দাওয়াতে বসে জিরোতে গেছে, অমনি গো সে পিসিমা এসে বৌদির গাড় ধরে এই মারে তো সেই মারি একেবারে। বাবা, সে কিসের রোষ কে জানে? কি ভয়ঙ্কর রূপ ধরে ক্যাক ক্যাক করে হাসতে হাসতে সে পিসিমা বৌদির ঘাড় মটকাতে গেছিল একেবারে। ও মা গো, সেই ঠিক রক্ত কাকি ডাইনিগুলোর মতো লাগছিল গো দেখতে। আর বৌদি তো ভয় ভিড়মিকে পড়ে গেল। পিসিমার মাথা খারাপই হয়ে গেছে গো দাদা। তুমি মিলিয়ে নিও, ওনার মাথা চিকিৎসা করাও, বুঝলে? নয়তো এবার কবে সত্যি সত্যি ঘরটার মুটকে দেবে। ওদিকে পিসিমা প্রলাপ বকে চলেছেন, এই হতভাগী আমার নামে অক্কলকে মিছে কথা কইছেন। তো আমায় তুই বৃন্দাবনে পাঠিয়ে দে রে বাপ, এই অত্যাচার সহ্য হচ্ছে না। তোর বউ একটু আগে কলসি কাকে পুকুর থেকে এসে কইলো, পিসিমা আমার মাথাটা কেমন চক্কর দিতেছে। আমি ওর হাত থেকে কলসি নামিয়ে রেখে তারে ধরে উঠোনে বসাইতে গেলুম, অমনি মাথা ঘুরে বিমড়ি খেয়ে গেল উঠোনে। আর রমা জানালা দিয়ে সেটা দেখে ছুটতে এলো, তোরে কইলো আমি নাকি বউয়ের গলা টেপে ধরেছি। রমার কথা বিশ্বাস করিস নে রে বাপ, আমি তো তোর নিজের পিসিরে নেত্য, আমি কেন তোর বউরে মারতে যাব ক দেখি। নিত্যানন্দ কাকে কি বলবে ভেবে না পেয়ে তাদের উভয়কেই কোনো মতে শান্ত করে বলল, হন ঝগড়া বিবাদ সেরে সরো দেখি। তোমরা প্রথমে সরলার চেতন ফিরায় আনতে হবে তো নাকি? আমরা পরে তোমাদের কথা শুনবো। কেন? রমা আগেই জলের ঘটি নিয়ে এসেছিল, বচসার জেরে তা বিস্মৃত হয়েছিল। নিত্যানন্দ রমার হাত থেকে ঘটি নিয়ে চোখে মুখে ছিটিয়ে দিতে সরলার চেতনা ফিরে এলো। তারপর পিসিমাকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে চেয়ে রইল কিছুক্ষণ। সরলার সেই ভয়ার্ত দৃষ্টি দেখে এটুকু উপলব্ধি করলাম, ওর ভয় পাওয়ার মধ্যে কোনো ভ্রম কিংবা বিভ্রান্তি ছিল না। তখনকার মতো কোন্দল থেমে গেল। আমি নিত্যানন্দকে ডেকে বললাম,
কটা দিন বৌমার দিকে খেয়াল রেখো নিত্যানন্দ। কোলের ছেলেকে হারিয়ে কোন মা ভালো থাকে? তবে সরলার চোখে আমি যে আতঙ্ক দেখেছি তা কিন্তু হেলাফেলা করার কথা নয়, কথাটা মাথায় রেখো। শুদ্ধাচারে শিব স্তোত্র জপ করো 3 বেলা, তিনিই রক্ষা করবেন। কিন্তু কি কারণে আপনি নিত্যানন্দকে সাবধান করেছিলেন? নিত্যানন্দের পিসিমার মাথার ব্যামো ছিল নাকি? ফের তারানাথকে থামিয়ে কিশোরী প্রশ্ন করল। একই প্রশ্ন আমারও মনে এসেছিল, আমিও তাই সায় দিলাম। ব্যাস, আর কি, তাতেই আগুনে ঘি পড়ে গেল। ক্ষিপ্ত হয়ে বলে উঠলেন, বড়ই অধীর হয়ে ওঠো তোমরা। একটু ধৈর্য ধরে শোনো, তাহলে সব বুঝতে পারবে। গল্প থামিয়ে অযথা প্রশ্ন করলে আমি বিব্রত বোধ করি। সেটা তো তোমরা ইতিপূর্বেই দেখেছ নাকি? তা সত্ত্বেও বারংবার সেই একই ঘটনা ঘটালে তার ফল মোটেও ভালো হবে না, এই আমি বলে দিলুম। তারানাথের শাসানিতে আমি একটু দমে গেলাম বইকি। কিশোরীও ধমক খেয়ে নড়ে চড়ে বসল। ঘরের পরিবেশটা থমথমে হয়ে উঠল। এমন সময় একমাত্র একটা মক্ষম বস্তুই গুমোট ভাবটা কাটিয়ে দিতে পারে। তারানাথের রাগ ভাঙাতে তার জুড়ি মেলা ভার। কিশোরী তা ভালোই জানে। সেও সঙ্গে সঙ্গে আর একটা নতুন পাসিং শো তারানাথের দিকে এগিয়ে দিতেই মুখে হাসি ফুটে উঠল। আবার খোশ মেজাজে ফিরে এলেন। আমরা আর কোনো রকম উচ্চবাচ্য করলাম না। তারানাথ চোখ বন্ধ করে বেশ আমেজ নিয়ে ধোঁয়ার রিং ছাড়তে ছাড়তে বললেন, সকলের অজান্তে সেদিন সরলার হাতে একটা কাগজের মোড়কে কিছু মন্ত্রপুত গুঁড়ো দ্রব্য দিয়ে বলে এসেছিলাম, তোমাদের শয়নকক্ষের ঈশান কোণে কোনো আসবাবের আড়ালে রেখে দিও বৌমা। গৃহে কোনো রকম পরিবর্তন দেখলে আমায় জানাতে দ্বিধা করো না। সরলা আমার আদেশ পালন করেছিল। পরের দিন সকালে আমি রামরতন বাবুর সাথে সাক্ষাৎ করে সাধন ক্ষেত্রে দেবী দর্শনের সমস্ত ঘটনা জানিয়ে বললাম, সব প্রশ্নের উত্তর পেতে হলে আমাকে কোনো প্রবীণ ব্যক্তির নিকট এই মন্দিরের প্রাচীন ইতিহাস সম্পর্কে জানতে হবে। আচ্ছা, তেমন কারো খোঁজ দিতে পারো রতন মাস্টার? রতন একটু চিন্তায় পড়ে গেল। ভোলা বলল, ঠাউর মশাই, মাত্র বছর কানেক হলো রতনদা এ গায়ে নতুন এসেছে। সকলের হাতে ওনার এখনো ভালো করে জানাশোনা হয়নি কো। আপনি আমার সাথে আসুন, ও পাড়ার বিশুদের বাড়ি যাব। বিশুর ঠাউরদা সম্পর্কে আমার মাসির খুব শ্বশুর হন, গায়ের সবচেয়ে পুরনো মানুষ। তুমিও এসো রতনদা, আলাপ পরিচয় হয়ে যাবে উনার সাথে। রতন আমাদের সাথে যেতে রাজি হয়ে গেল। মিনিট 10 হাঁটার পর একটা পুকুরকে ঘিরে কয়েক ঘর বসতি নজরে এলো। ঘাটের ধারে জলের দিকে তাকিয়ে কিছুক্ষণ বসে রইলাম। মনটা শান্ত হয়ে গেল। তারপর সেখান থেকে 2 পা এগোতেই খড়ের চালের নিচু মাটির বাড়ি দেখতে পেলাম। চালাটা মাটির দাওয়ার ওপর এমনভাবে ঝুঁকে আছে, ভিতরে থাকা বৃদ্ধ মানুষটিকে দেখতে আমাদেরও মাথা নোয়াতে হলো। আমাদের দাওয়ায় উঠতে দেখে একটি কিশোর ছেলে তার মায়ের সাথে কয়েকটা চাটাই হাতে বেরিয়ে এলো। আমরা দাওয়ায় উঠে চাটাইতে বসলাম। ছেলেটির নাম বিশু। বৃদ্ধ তখন তামাক সেবন করছিলেন। সেসব নামিয়ে রেখে ঘোলাটে কাঁচের চশমার ফাঁক দিয়ে অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে বললেন, কে তোমরা বাচ্চা? ভোলা বৃদ্ধের সামনে এসে বলল, ঠাউরদা, আমি বিশুর মাস্তুতো ভাই ভোলা গো, চিনতে পারছ? হ্যাঁ দাদু ভাই, এবার চিনতে পেরেছি। কিন্তু তোর সাথে কারা আছে? তাদের তো ঠিক। নমস্কার, আমার নাম তারানাথ চক্রবর্তী, কলকাতা থেকে এসেছি। তারপর রতনকে দেখিয়ে বললাম, উনি সদরের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রামরতন মুখোপাধ্যায়। উনি মুস্তাপুরে বছরখানেক ধরে আছেন। সকলের সাথে এখনো আলাপ পরিচয় হয়নি।
তবে আমি একেবারেই নবাগত, ইতিপূর্বে কখনো এখানে আসিনি। আজ আপনার কাছ থেকে কিছু সংবাদ সংগ্রহের আর্জি নিয়ে এসেছি। বেশ বেশ বেশ, তোমরা বসো বাবা। কলকাতা থেকে আসছো শুনে ভালো লাগলো। একসময় আমি ওখানকার মার্চেন্ট অফিসে কাজ করতাম, সে বহুকাল আগের কথা। রতনবাবু তো স্কুলের মাস্টার শুনছি। তা তুমি কি করো বাছা? আগে জ্যোতিষ চর্চা, তার সাথে সামান্য তন্ত্রমন্ত্র। বাবা বাবা বাবা, বেশ বেশ বেশ, তোমাকে দেখি আমি এমন কিছুই আঁচ করেছিলুম। ইতিমধ্যে বিশুর মা আমাদের জন্য চা, চাল ভাজা ইত্যাদি নিয়ে এলো। হ্যাঁ, এবার বলো বাবা, আমার কাছে কি জানতে চাও? সেদিন বৃদ্ধের সাথে কি কথাবার্তা হয়েছিল সে প্রসঙ্গে পরে আসছি। তার আগে মূল ঘটনায় ফিরে আসা প্রয়োজন। বিশুদের কুটির থেকে বেরিয়ে নিত্যানন্দর ঘরে এলাম। যতক্ষণ ছিলাম নিত্যানন্দর পিসিমাকে ধারে কাছে কোথাও দেখতে পেলাম না। জানতে চাইলে নিত্যানন্দ হতাশার সুরে শুকনো মুখে বলল, পিসিমা চলে গেছে ঠাউর মশাই। খুব ভোরে উঠোন নিকটে এসে সদর দরজা খোলা দেখে সরলার সন্দেহ হয়। আমারে ডেকে তোলে। দুজনে পিসিমার ঘরে গিয়ে দেখি কাপড় চোপড় ব্যাগপত্র কিছুই নেই। নিত্যানন্দর মুখে বিষাদের ছাপ থাকলেও সরলার মধ্যে একটা নিশ্চিন্ত ভাব লক্ষ্য করলাম। আমি মনে মনে হাসলাম। সরলাও যে আমাকে কিছু বলার অপেক্ষায় আড়ালে লুকিয়ে আছে এবং কি যে বলতে পারে তা আমি ভালোই টের পেয়েছিলাম। পিসিমা কেন কিছু না জানিয়ে চলে গেলেন, তারানাথ কি টের পাওয়ার কথা বলছেন, সেসব বোধগম্য না হলেও জিজ্ঞেস করবার কোনো উপায় ছিল না। তবে উনি যে আমাদের একটা রহস্যের ভেতর রেখে দিতে চাইছেন তা ভালোই উপলব্ধি করলাম। অবশ্য কিছুক্ষণের মধ্যেই সব জানার সৌভাগ্য হলো। নিত্যানন্দ গোয়াল ঘরে যেতেই সরলা চাপা স্বরে বলল, ঠাকুরমশাই, এই মোড়কের জিনিসটা লাল হয়ে গেছে। বৌমা, আমি জানতাম এমনটাই হবে। নিত্যানন্দের পিসিমার চলে যাবার কারণটা আশা করি বুঝতে পেরেছ এবার। তবে নিত্যানন্দ যেন এসব জানতে না পারে। সঠিক সময়ে উপস্থিত হলে আমি জানিয়ে দেব। সেদিন দুপুর থেকেই গায়ে ভয়ানক ভৌতিক উপদ্রব শুরু হয়ে গেল। গ্রাম থেকে হঠাৎ হঠাৎ গৃহস্থ বাড়ির পোষা গরু, মহিষ, ছাগল উধাও হয়ে যেতে লাগলো। বিশেষ করে গোয়াল থেকে বাছুর, খোঁয়ার থেকে ছাগলের বাচ্চা, কচি হাঁস, মুরগি, কুকুর, বিড়াল কিছুই বাদ রইল না। আবার নতুন করে ত্রাসের সঞ্চার হলো সরল সাদাসিধে গ্রামবাসীদের মনে। দীর্ঘকায় একটা কালো নারী মূর্তি নাকি রাত বিরেতে ঘুরে বেড়াচ্ছে। তার চোখ আগুনের ভাঁটার মতো জ্বলে, ঠোঁটের দুপাশে তীক্ষ্ণ লম্বা সদন্ত। এলো কেশে হাতে খড়গ নিয়ে সে উন্মত্তের মতো ছুটে বেড়ায়, আর প্রত্যেকের দরজায় কড়াঘাত করে হুঙ্কার দিয়ে বলে, কিরে, আমার শিকার কোথায়? হ্যাঁ, কোথায় লুকিয়ে রেখেছিস ওদের? না পেলে কিন্তু আমি তোদের সবকটাকে গ্রাস করে নেব। বেশ কিছুদিন ধরেই যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ফেলা মৃত হাঁস মুরগির পালক, গরু ছাগলের দেহাংশ, হাড়গোড়, উচ্ছিষ্টের পচা কুটু গন্ধে গ্রামবাসীদের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল। অনেকেই সতর্ক হয়ে আগে ভাগেই নিজেদের বাড়ির পোষ্যকে অন্যত্র রেখে এসেছিল। তবে সাপে বর হলো। সেই অপশক্তি শিকার খুঁজে না পেয়ে নিজের আসল রূপ প্রকট করে ফেলল। তখন ভীষণ দুর্বিষহ অবস্থা। দিশেহারা হয়ে মানুষ এধার ওধার ছুটোছুটি করছে। অনেকে ভয়ে প্রাণ বাঁচাতে নিজের ভিটে মাটি ছেড়ে পালিয়ে গেল।
আর তার সাথে যুক্ত হলো বাড়ির গৃহবধূদের ঘরে বাইরে যখন তখন সরলার মতো জ্ঞান হারিয়ে পড়ে থাকার মতো অস্বাভাবিক ঘটনা। গ্রামবাসীদের আহার, নিদ্রা, সুখ, শান্তি উধাও হয়ে গেল চোখের নিমেষে। তাদের প্রত্যেকের ঘাড়ে একটা করে কালো হাতের ছাপ লক্ষ্য করলাম, ঠিক যেমনটা দেখেছিলাম সরলার গলায়। ওদের সাথে কথা বলতে বলতে জানতে পারলাম ওরা সেই সকল হতভাগিনী মা যাদের কোল থেকে তাদের সন্তানকে ছিনিয়ে নেওয়া হয়েছে। শেষ অবধি গ্রামবাসীদের বোধোদয় হলো। আমার শরণাপন্ন হয়েছিল ওরা। আমি বললাম, তোমাদের গায়ে এক ভয়ঙ্কর অপদেবীর আগমন ঘটেছে। তার নাম রক্তদন্তিনী। লোভের বশবর্তী হয়ে ক্ষমতার অপব্যবহার করে যারা দেবতার পদ থেকে বিচ্যুত হয় তাদের অপদেবী এবং অপদেবতা বলা হয়। দেবতার পদ থেকে বিচ্যুত হওয়ার পর এরা নিজেদের ইচ্ছামতো ভীষণ মূর্তি ধারণ করে লোকালয়ে আসে এবং মানুষের ক্ষতি সাধন করে। এরা মূলত গ্রামকেই বেছে নেয়। নিত্যানন্দর বাড়িতে নির্দিষ্ট 6টি পরিবারের গৃহকর্তার সাথে আমি গোপনে আলোচনায় বসলাম। বিশুর ঠাকুরদার সাথে কথা বলে জানতে পারি গ্রামে দেবী রক্তদন্তিকার কোনো মন্দির ছিল না। রাতারাতি কিভাবে আর কে এই মন্দির স্থাপন করেছে তা গ্রামের কেউই জানে না। তবে গ্রামবাসীরা যাকে মন্দির বলছে আদপেই তা কিন্তু দেবালয় নয়। আমি সেই অশীতিপর বৃদ্ধের সাথে কথা বলে সেদিন সন্ধ্যায় একটি নির্জন স্থান নির্বাচন করে দ্বিতীয়বার সাধনায় উপবিষ্ট হয়েছিলাম। তৃতীয় চক্ষু সক্রিয় করে ধ্যান যোগে যা দেখেছি তা অতীব ভয়ানক। দেখলাম মন্দিরটি আসলে গাছপালায় ঘেরা বহু পুরনো একটি পরিত্যক্ত কুটির মাত্র। আমি প্রথম দিন দেবী মূর্তি দর্শনের সময় ভাবে বিভোর হয়েছিলাম, তাই লক্ষ্য করে দেখিনি। ভেবেছিলাম খড়ের ছাউনি দেওয়া মাটির দেবালয় বুঝি। তবে ধ্যান যোগে আমি শুধু পরিত্যক্ত কুটিরটিই দেখিনি, কুটিরের নিচে মাটির গর্ভে শায়িত এক ভয়ঙ্কর অপদেবীর মৃন্ময়ী মূর্তি দেখেছি, যার নাম রক্তদন্তিনী। অতীতে বিরূপাক্ষ নামক এক অসৎ তান্ত্রিক একবার অপতন্ত্রের মাধ্যমে নিজ শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে অপদেবী রক্তদন্তাকে আহ্বান করে। অপদেবী তাকে দেখা দেয় এবং পরিবর্তে ভীষণ দর্শনা, আগ্রাসী রূপে রক্তমাখা দাঁতের সারি, তীক্ষ্ণ সদন্ত, রক্তাক্ত জিহবা, তীক্ষ্ণ নখর, রক্তচক্ষু নিয়ে আত্মপ্রকাশ করে এবং ওই কুটিরে তার একটি মূর্তি স্থাপনের কথা বলে। অসৎ তান্ত্রিক সেই মূর্তি গড়ার সময় দেবী রক্তদন্তিকার আদলে অপদেবী রক্তদন্তার মূর্তি তৈরি করে আর আরাধনা করে। অপদেবীর শর্ত ছিল তার থানে প্রতি অমাবস্যার রাতে নরবলি দিতে হবে। কচি শিশুর বলির রক্তে তার পিপাসা মেটাবে এবং নরমাংস ভক্ষণ করবে। শর্ত পূরণ হলে বিরূপাক্ষ তন্ত্রমন্ত্রের জগতে সবচেয়ে নাম করা শক্তিশালী তান্ত্রিক হিসেবে আত্মপ্রকাশ করবে। কিন্তু বিরূপাক্ষ অপদেবীকে আহ্বান করার পর সেই কাজে বিরত থাকে। ফলে অপদেবী কুপিতা হন এবং বিরূপাক্ষর সমস্ত অলৌকিক তন্ত্র ক্ষমতা কেড়ে নিয়ে তাকে হত্যা করেন। অপদেবী ক্রোধে উন্মত্ত হয়ে উদ্দাম নৃত্য শুরু করে। ফলে মাটি দুফাঁক হয়ে তান্ত্রিকের নশ্বর দেহটা মাটিতে বিলীন হয়ে যায়। বিরূপাক্ষর কথা কেউ জানতে পারে না। এদিকে কয়েকজন গ্রামবাসী একদিন রক্তদন্তিকার মূর্তি দেখে ভয় পেয়ে যায়। দেবী নিজেই ওই পরিত্যক্ত কুটিরে আবির্ভূতা হয়েছেন
এবং তাকে তুষ্ট না করতে পারলে গ্রামের ক্ষতি হতে পারে। এই ভেবে ভয়ঙ্কর অপদেবীকে দেবী জ্ঞানে পূজা দিতে শুরু করে গ্রামবাসীরা। ফলে কুটিরটি একসময় দেবালয় হয়ে যায়। অপদেবী রক্তদন্তিনী এই সুযোগে গ্রামবাসীদের ভয় দেখিয়ে নিজের মাহাত্ম্য প্রচার করে এবং ক্ষুধা তৃষ্ণা মেটাতে কচি শিশুদের গ্রাস করতে থাকে। ওদিকে তান্ত্রিকের আত্মা মাটির নিচে শান্তি পায় না। গ্রামবাসীরা নিজেদের সাধ্য মতন দেবীর থানে প্রতিদিন পুজোর জন্য ফল, পাকড়, পয়সা কড়ি, দান সামগ্রী ইত্যাদি উৎসর্গ করতে অভ্যস্ত ছিল। পুজোর থানে প্রায়ই কিছু রক্তমাখা পয়সা পড়ে থাকতে দেখা যেত। দেবীর লীলা ভেবে গ্রামবাসীদের মুখে মুখে নানাবিধ কাল্পনিক কাহিনী গড়ে ওঠে, কিন্তু পয়সাগুলোর আসল উৎস কোথায় তা কেউ জানার চেষ্টাও করে না। ওই নির্দিষ্ট 5টি পরিবারের গৃহকর্ত্রী এবং নিত্যানন্দর স্ত্রী সরলা সেই মন গড়া কাহিনী বিশ্বাস করে অপদেবীর থানে পুজো দিতে শুরু করে। তাদের দান করা পয়সা করিও রক্তবর্ণ ধারণ করে। ওরা সবাই দেবীর গুণকীর্তন গাইতে থাকে। পুজোর থান থেকে রক্তমাখা পয়সা তুলে গৃহকোণে রাখলে অর্থের কোনো অভাব থাকবে না। মানুষের মুখে মুখে এমন কাহিনী রটেছিল, কিন্তু আদপে তা নয়। রক্তমাখা পয়সা কেউ নিজের বাড়িতে নিয়ে গেলে সে বাড়ির সকল সদস্য ধীরে ধীরে অপশক্তির গ্রাসে পরিণত হয়। অপদেবী, যারা নিজের উদরপূর্তির জন্য মানুষের ক্ষতি সাধন করে, তাদের সাথে ডাকিনী বা পিশাচিনীর কোনো বৈসাদৃশ্য থাকে না। অপদেবী কার্য সিদ্ধির উদ্দেশ্যে ইচ্ছামতো রূপ ধারণ করে ঘুরে বেড়াতে সক্ষম। নিত্যানন্দ সহ ওই 5টি পরিবারের ওপর অধিক মাত্রায় অপদেবীর রোষ নজর পড়েছে। শিশুদের গ্রাস করার পর এক এক করে সেই সন্তানহারা মায়েদের নিজের শিকার বানাতে উদ্যত হয়। এদের প্রত্যেকের গৃহে অথবা তার আশেপাশে ওই অপদেবী কোনো না কোনো রূপ ধারণ করে বসবাস শুরু করে। যেমন নিত্যানন্দের বাড়িতে তার পিসিমার রূপ ধরে এসেছিল। নিত্যানন্দের নিজের পিসিমা ওই ঘটনার 2 দিন আগেই মারা গেছেন। সেই খবর নিত্যানন্দর কাছে এসে পৌঁছায়নি তখনও। নিত্যানন্দ দরিদ্র না হলেও এই মুহূর্তে অনটন চলছিল। আর্থিক সচ্ছলতা ফিরে পাওয়ার উদ্দেশ্যে সে সরল বিশ্বাসে প্রতিদিন একটি করে রক্তমাখা পয়সা তুলে নিজ গৃহে সঞ্চয় করতে থাকে। অপদেবী তাই সকলের শেষে নিত্যানন্দর বাড়িতে নিকটাত্মীয় সেজে দিন অতিবাহিত করছিল বেশ কিছু কাল ধরে। আমি মুস্তাপুর যাবার পর সে খোকনকে নিয়ে উধাও হয়ে গেল। আমি তা ঘুণাক্ষরেও টের পাইনি। ওই একই রকম ভাবে বাকি সকলের গৃহে কখনো প্রতিবেশী, কখনো পারিবারিক মিত্র বা পরিচিত সেজে এসে শিশুদের গ্রাস করেছিল। ফলে গোটা গ্রামে ত্রাসের সঞ্চার হয়। অপদেবী নানাভাবে ভীতি প্রদর্শন করতে থাকে। দেবী রুষ্ট হয়েছেন, তাই একের পর এক মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে। এমন রটনা রটে যায়, ফলস্বরূপ সত্য প্রকাশে বিলম্ব ঘটে। আমিও ভুল করেছিলাম অপদেবীকে দেবী ভেবেছিলাম মা বুঝি আমার পরীক্ষা নিচ্ছেন, কিন্তু পরে আমার কাছে সব পরিষ্কার হয়ে যায়। প্রকৃত সত্য জানার পর সকলে প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং এর থেকে নিস্তার পাওয়ার উপায় জানতে চাইল। আমি তাদের আশ্বস্ত করে বললাম, শুনুন, একটা উপায় অবশ্যই আছে, তবে তা সময় সাপেক্ষ এবং মোটেও সহজসাধ্য নয়। নিষ্ঠা ভরে শুদ্ধ মনে শুদ্ধ দেহে তার অনুসরণ করতে হবে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করলে জীবন সংশয় হতে পারে। কোনো ত্রুটি থাকলে মৃত্যু অনিবার্য। রক্তমাখা পয়সার অভিশাপ থেকে মুক্তির কিছু তান্ত্রিক উপায় আছে। গ্রাম বাংলার তান্ত্রিক পদ্ধতিতে অভিশপ্ত বস্তু থেকে মুক্তি পাওয়ার জন্য প্রাচীন তন্ত্রের একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়। হ্যাঁ, এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপজ্জনক।
আগামী শনিবার অমাবস্যা, আমি রাত 10 ঘটিকায় সাধনায় বসব। তোমরা সঠিক সময়ে প্রস্তুতি নিয়ে চলে এসো। আমি শুক্রবার রাতে স্থান নির্বাচন করে তোমাদের খবর দেব। জনপ্রাণী শূন্য কোনো নিরিবিলি স্থানে সাধনায় বসা আবশ্যক। আয়োজন কিছু কম নয়। প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে গোটা একটা দিন লেগে যাবে। যে কোনো প্রকার অপশক্তির সাথে মোকাবিলা করার জন্যে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে তোমাদের। তন্ত্র প্রক্রিয়া অনুসরণকালে প্রচণ্ড বাধা আসতে পারে। তাকে প্রতিহত করতে সাধককে অসাধ্য সাধন করতে হয়, তবেই সাফল্য আসে। শুদ্ধাচারে যেন কোনো ত্রুটি না থাকে। যেমনটা বলবো তেমনটাই করতে হবে। চিন্তা করবেন না ঠাকুর মশাই, আপনি যেমন ভাবে বলবেন আমরা তাই শুনবো। যা যা প্রয়োজন আপনি আমাদের বলুন, আমরা সব জোগাড় করে নিয়ে আসবো ক্ষণে। ওরা শশব ব্যস্ত হয়ে উঠল। আমি ওদের শান্ত করে বললাম, এত উতলা হইও না। আমি সমস্ত প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে নিয়ে আসব। একটু এদিক ওদিক হলেই সব পণ্ড হয়ে যাবে। তোমরা কেবল কাঁচা হলুদ, বিল্লপত্র, পয়সা বাঁধার লাল সুতো, গঙ্গা জলের পাত্র এবং তোমাদের জন্য কয়েকটি আসন সঙ্গে করে নিয়ে এসো। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আসতে হবে, মনে রেখো। এরপর ওদের প্রত্যেকের গলায় হাতে শক্তিশালী রক্ষা কবচ পরিয়ে দিয়ে বললাম, এতে তোমরা আগামী 7 দিন পর্যন্ত সুরক্ষিত থাকবে। তার আগেই অবশ্য ক্রিয়াকার্যাদি মিটে যাবে। এখন তোমরা ঘরে ফিরে যাও। আমায় প্রণাম করে ওরা নিশ্চিন্ত হয়ে চলে গেল। দিন 4 পরেই শুক্রবার ছিল। ওই দিন রাতে ভোলাকে ডেকে ওর হাতে একটা চিরকুট দিয়ে বললাম, ওদের সকলকে খবর দিয়ে এসো। স্থান নির্বাচন হয়ে গেছে, আগামীকাল সময় মতো সেখানে চলে আসতে বলে দিও। চারিদিক অপদেবীর কুনজর। নির্বাচিত জায়গাটির নাম মুখে আনলেও বিপদ হতে পারে, সেই আশঙ্কায় আমি নামটা লিখে পাঠালাম। যাই হোক, শনিবার সারাদিন ধরে সমস্ত উপকরণ সংগ্রহ করে আমি স্নান সেরে গাত্রবন্ধন করে নিলাম। সন্ধ্যা উত্তীর্ণ হতেই মা তারাকে স্মরণ করে ঝোলায় সমস্ত উপকরণ নিয়ে ত্রিশূল হাতে বেরিয়ে পড়লাম সেই স্থানের উদ্দেশ্যে। গিয়ে দেখি সকলে পূর্বেই উপস্থিত হয়েছে, আমার জন্যে অপেক্ষা করছে। আমি ওদের হাত থেকে গঙ্গা জলের পাত্র, কাঁচা হলুদ ইত্যাদি নিয়ে উপাচার্যের পাত্রে রেখে আসন গ্রহণ করতে বললাম। জায়গাটা গ্রামের প্রায় শেষ সীমানায়, বট অশ্বত্থে ঘেরা নির্জন এলাকা। ওরা আসনে বসে পড়ল। আমি নিজে একটি অশ্বত্থ গাছের নিচে বসে চারদিকে গঙ্গা জল ছিটিয়ে সূচি মন্ত্র জপ করে সকলের আসন শুদ্ধি, দেহ শুদ্ধি করে নিলাম। এরপর এক এক করে পবিত্র বেলগাছের পাতা, কাঁচা হলুদ, কস্তুরী, পয়সা বাঁধার লাল সুতো, পয়সা রাখার শুদ্ধ মৃৎপাত্র, যজ্ঞের অগ্নি প্রজ্বলনের প্রস্তুতি নিতে আকন্দ ফুল ও নিম কাঠ, চিতাভস্য বা শ্মশানের ছাই ইত্যাদি সাজিয়ে নিলাম। চিতাভস্য অতৃপ্ত আত্মার শক্তি বৃদ্ধিতে বাধা দেয়, ফলে কাজ সহজ হয়। তবে ওদের আরও একবার মনে করিয়ে দিলাম, প্রক্রিয়া শুরু করার পর ভয়ানক পৈশাচিক উপদ্রব শুরু হয়ে যাবে। ভয়ানক সব দৃশ্য দেখতে পাবে। অপদেবী ভীষণ মূর্তি ধারণ করে নিজের অস্তিত্ব প্রমাণ করতে তোমাদের সামনে এসে উপস্থিত হবে। তোমাদের নানাভাবে ভয় দেখিয়ে স্থানচ্যুত করার চেষ্টা করবে, ছত্রভঙ্গ করে তোমাদের গ্রাস করতে চাইবে, আমার যাগযজ্ঞে ব্যাঘাত ঘটাবে। সেই সব ভয়কে জয় করে লক্ষ্যে স্থির থাকতে হবে তোমাদের। ওদের চোখে মুখে ভয়ের ছাপ পরিস্ফুট হয়েছিল বটে, তবে ওরা মন শক্ত করে রেখেছিল, ভেঙে পড়েনি। এরপর আমি ওদের চারপাশে ত্রিশূল দিয়ে গণ্ডি কেটে দিলাম। গণ্ডি পেরোলেই যে বিপদ ঘটবে সেই সাবধানবাণী অবশ্য ওদের মনে ছিল, তাই নতুন করে আর কিছু বলার প্রয়োজন হলো না। আমি ক্রিয়াকর্ম শুরু করে দিলাম। বিস্ময়ে হতবাক হয়ে ওরা আমার কর্মকাণ্ড দেখতে লাগলো।
প্রথমে রক্তমাখা পয়সাগুলোকে লাল সুতো দিয়ে বেঁধে দিলাম। প্রতিটি পয়সা বাঁধনের পূর্বে ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম এই মন্ত্রটি উচ্চারণ করে পয়সাগুলোকে শুদ্ধ করে নিলাম। খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। পয়সাগুলিকে মাটির পাত্রে রেখে তার উপর বেলগাছের পাতা দিয়ে ঢেকে দেওয়ার সাথে সাথেই হঠাৎ পরিবেশটা শীতল থেকে শীতলতর হতে হতে তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে নেমে গেল। রীতিমতো কাঁপুনি ধরে গেল সকলের শরীরে। আশেপাশের বাতাস ভারী হয়ে উঠল বিশ্রী কটু গন্ধে। এক অতিলৌকিক শক্তির উপস্থিতি অনুভব করল সকলে। বাতাসে অদ্ভুত ফিসফিসানি, উৎকট গন্ধ, বিশ্রী হাসির শব্দ ভেসে এলো। অপদেবী তার ভয়াল দর্শন রক্তাক্ত মূর্তি নিয়ে বিরাট হাঁ মুখ নিয়ে ওদের গ্রাস করতে ছুটে এলো। কিন্তু গণ্ডি পার হয়ে যেতে উদ্যত হলেও পিছিয়ে এসে ক্রোধে ফুঁসতে লাগলো। বুঝলাম রক্তদন্তিনীর শক্তি লোপ পেতে শুরু করেছে। আমার ক্রিয়াকর্মে বাধা দেবার নানাবিধ চেষ্টা করেও আমার সাধনায় ব্যাঘাত ঘটাতে সক্ষম হয়নি। চক্ষু থেকে অগ্নি বর্ষণ করে আমাকে নিজের অলৌকিক ক্ষমতা বলে ভস্ম করতে চেয়েছিল সেই ভয়ঙ্কর অপদেবী। তা উপলব্ধি করেই আমি সেদিকে দিকপাত করিনি। মুদিত নয়নে ধ্যানে মগ্ন ছিলাম। এরপর পবিত্র অগ্নি প্রজ্বলন করে পরবর্তী প্রক্রিয়া শুরু করে দিলাম। নিম কাঠ ও আকন্দের ফুল দিয়ে আগুন জ্বালিয়ে মা কালীকে স্মরণ করে মন্ত্রোচ্চারণ করলাম। ওম কালী करालिनी রক্তপায়ে শক্তিপ্রদায়িনী শত্রুনাশিন্যৈ অভিশপ্ত বস্তু ত্যাজ 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 ওং হ্রিং ক্লিং ফট স্বাহা। এই মন্ত্রটি অন্তত 108 বার জপ করার পর পুনরায় মন্ত্রটি উচ্চারণ করলাম। কিছুক্ষণ পর মন্ত্রপাঠ শেষ করে গঙ্গা জল একটি পাত্রে ঢেলে পয়সাগুলিকে ডুবিয়ে রাখলাম। তারপর ধ্যান মন্ত্র জপ করে মা কালীর নাম নিয়ে পয়সাগুলিকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দিলাম। সঙ্গে সঙ্গে অপদেবীর তর্জন গর্জন শুরু হয়ে গেল। সে তাণ্ডব নৃত্য শুরু করলো আমাদের ঘিরে। পয়সাগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেল। পয়সাগুলোর সাথে চিতার ছাই ভস্ম আগুনে আহুতি দিলাম। মুহূর্তের মধ্যে তার ছটফটানি শুরু হয়ে গেল। আমি প্রসন্ন চিত্তে নিত্যানন্দ এবং উপস্থিত সকলকে নিজের হাতে যজ্ঞ কুণ্ড থেকে পয়সা পোড়ানো ছাই তুলে মাটিতে মিশিয়ে দিতে বললাম। ওরা হাত পুড়িয়ে যজ্ঞবেদী থেকে সেই ছাই তুলে মাটিতে মিশিয়ে দিল। অপদেবীর তর্জন গর্জন থেমে গেল এক নিমেষে। তাকে আর দেখা গেল না। ওরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও আমি জানতাম তখনও অপদেবীর সব ক্ষমতা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়নি। সে কিছুকালের জন্যে শক্তি হারিয়ে অদৃশ্য হয়েছে মাত্র। অপদেবীকে এত সহজে দমন করা যায় না। সেদিনের মতো স্থান শুদ্ধিকরণ প্রক্রিয়া সম্পন্ন করে গণ্ডি কাটা মন্ত্র পড়ে ওদের বললাম, সবাই গঙ্গা জলে বেলপাতা দিয়ে সেই জল নিজ নিজ শরীরে নিক্ষেপ করে পবিত্র হও। তারপর খালি পায়ে হেঁটে ঘরে চলে যাও। তোমাদের গৃহ শুদ্ধি করা অবিলম্বে প্রয়োজন। আমি এখনই তোমাদের গৃহে যাব। তবে তোমাদের গ্রাম কিন্তু এখনো সম্পূর্ণ বিপদমুক্ত হয়নি। আজ অমাবস্যা কেটে গেলে তৃতীয় দিন অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে মূল নক্ষত্রের উপস্থিতি শুভযোগের ইঙ্গিত বহন করে। ওই দিন ওই ক্ষণে আমি বিশেষ পুজো পাঠে বসব। তোমরা সকলে প্রস্তুত থেকো। গ্রামবাসীদের খবর দিও।
আমার কথা শুনে ওরা আবার ভয় পেয়ে গেল। তবে আমি ওই সকল হতভাগ্য হতভাগিনী পিতামাতাদের বিপদ ভঞ্জনের প্রতিশ্রুতি দিয়ে ওদের যন্ত্রণাক্লিষ্ট মুখগুলোর দিকে তাকিয়ে বললাম, এই ভয়ানক দুর্বিষহ পরিস্থিতিতেও তোমাদের গ্রামকে বিপদমুক্ত করার পর আমি একটি আনন্দ সংবাদ দেব। ক্ষণিকের তরে তাদের ঠোঁটের কোণে সামান্য হাসির রেখা ফুটে উঠে আবার মিলিয়ে গেল। টের পেলাম আমার কথা ওদের কারো বোধগম্য হয়নি। যাই হোক, দেখতে দেখতে 2 দিন কেটে গেল। তৃতীয় দিনে তৃতীয়া তিথির সেই শুভক্ষণটি উপস্থিত হল। আমি পুজোর উপকরণ এবং বিগ্রহ সংগ্রহ করে কাক ভরে উঠে পুজোর জোগাড় প্রস্তুতি পর্ব শুরু করে দিলাম। আমি পুজোর উপযুক্ত স্থান হিসেবে নিত্যানন্দর বাড়ির বিশাল উঠোন চত্বরকে বেছে নিয়েছিলাম। নিত্যানন্দ দেবীকে কুলদেবী হিসেবে প্রতিষ্ঠিত করার ইচ্ছে প্রকাশ করেছিল। আমি তাদের দেবালয়ে বিধিসম্মতভাবে পুজো পাঠ করে দেবী মূর্তি প্রতিষ্ঠা করে দিয়েছিলাম মুস্তাপুর ছেড়ে চলে যাবার আগে। গ্রামবাসীরা খুব খুশি হয়েছিল। দলে দলে তারা পুজো দিতে এসেছিল সেদিন। সূর্যোদয়ের মুহূর্তে পূজা শুরু করা বিধিসম্মত। আমি নির্দিষ্ট সময়ে রক্ত বস্ত্র পরিধান করে কপালে সিঁদুরের তিলক কেটে একটি কুমড়োর গায়ে কুমকুম লেপন করে লাল শালুতে মুড়ে বাড়ির পূব দিকে রেখে এলাম। এরপর একটি জলপূর্ণ কলসে বিটের নির্যাস ঢেলে নারিকেল এবং কয়েকটি আম্রপল্লব দিয়ে কলসটির মুখ বন্ধ করে বাড়ির পাশে পিপল গাছের নিচে বসিয়ে দিলাম। বিগ্রহের সামনে চামেলির তেলে প্রদীপ জ্বালিয়ে ধূপদানে ধূপ ধরিয়ে দিলাম। পুষ্পপত্রে বিশেষ বিশেষ লাল ফুল, অন্য একটি পাত্রে লাল ডালিম ফল এবং প্রসাদ বা ভোগ নিবেদনের জন্য লাল মিষ্টান্ন সাজিয়ে রাখলাম। তারপর যেই কর্পূরের গায়ে হলুদ বর্ণের সরিষা ফুল জ্বালিয়ে লাল চন্দনের মালা হাতে নিয়ে 108 বার ওং হ্রং রন্তদন্তিকা ওই নমঃ মন্ত্রটি জপ করার প্রস্তুতি নিচ্ছি, এমন সময় কড়মড় কড়মড় করে বিশ্রী হাড় চেবানোর শব্দে সচকিত হয়ে উঠল গ্রামবাসীরা। অনেকেই অজানা আতঙ্কে ছুটে পালিয়ে গেল। খাল, বিল, নদীর জলে আলোড়ন সৃষ্টি হল। দেখলাম সংহার মূর্তি ধারণ করে নিত্যানন্দদের বেড়ার দরজা ভেঙে হুঙ্কার দিতে দিতে অপদেবী রক্তদন্তিনী পুনরায় পুজোয় বিঘ্ন ঘটাতে ছুটে আসছে বিপুল শক্তি বৃদ্ধি করে। ক্রুদ্ধ স্বরে গর্জন করে বলছে, সাধক, তোর এত বড় সাহস! তুই 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 আমার পুজো বন্ধ করে অন্যের পুজো করিস? দেখ, এবার দেখ আমি এই গ্রামের কি হাল করি। আজ তোর মৃত্যু অনিবার্য। এই বলে পশু পাখি যাকে পায় তাকেই গ্রাস করতে থাকে। তার চোখ দিয়ে ক্রোধের গনগনে অগ্নিশিখা, জিহবা দিয়ে টাটকা রক্ত ঝরে পড়ছিল। সমগ্র পরিবেশ, প্রকৃতি, ঘরবাড়ি থরথর করে কেঁপে উঠল তার উদ্ধত পদচারণায়। মনে হলো গ্রামের ভিত নড়ে যাবে বুঝি। গরু, ছাগল, হাঁস, মুরগি দিব্যি চড়ে বেড়াচ্ছিল। ভয়ে দিশেহারা হয়ে ছুটোছুটি শুরু করে দিল তারা। নিত্যানন্দ এবং ওই 5টি সন্তানহারা পরিবারকে পদপিষ্ট করতে এগিয়ে এলো। তার হুঙ্কারে কর্ণপাত না করে মুদিত নয়নে আমি ধ্যান মন্ত্র জপ করতে শুরু করলাম। রক্তাম্বরা রক্তবর্ণা রক্ত সর্বাঙ্গ ভূষণা রক্তাধুয়া রক্তনেত্রা রক্তকেশাতি ভীষণা রক্ত তীক্ষ্ণতা রক্ত দশনা রক্ত দন্তিকা পতিং নারী বানু রক্তা দেবী ভক্তং ভজেজ্জনম
বসুদেব বিশালা সা সুমেরু যুগলস্তনী দীর্ঘ লম্বাবতী স্থূলাই তাবতীব মনোহর কর্কশাবতী কান্তৌ তৌ সর্বানন্দ পয়োনিধি ভক্তান সম্পাদয়ী দেবী সর্বকাম দুধস্তন খড়গম পাত্রম চ মুসলং লাঙলং চ বিভর্তি সা অক্ষয়াত রক্ত চামুণ্ডা দেবী যোগস্বরীতি চ। মন্ত্রটি জপ করার সঙ্গে সঙ্গে চারপাশ থেকে এক যোগে উলুধ্বনি, শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি শুরু হয়ে গেল। আকাশবাণী হয়ে ভেসে এলো, রক্ত 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 দন্তিকা রক্ত 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 দন্তিকা বৈপ্রচিত্ত ভক্ষিণী রক্ত দন্তিকা বৈপ্রচিত্ত ভক্ষিণী রক্ত দন্তিকা বৈপ্রচিত্ত ভক্ষিণী রক্ত দন্তিকা। হঠাৎ অপদেবীর হুঙ্কার ছাপিয়ে কচি ছেলে মেয়ের খিলখিল হাসির শব্দে চমকে উঠল সকলে। তান্ত্রিক বিরূপাক্ষর প্রধান শিষ্য কালীচরণকে দেখে আমি প্রসন্ন মুখে উঠে দাঁড়ালাম। উত্তরপ্রদেশের রাজপুরে দেবী রক্তদন্তিকার মন্দির আছে। তোমরা গেলে আমিও তোমাদের সঙ্গে যাব। মাকে আরো একবার দু চোখ ভরে দেখে আসব। বিরূপাক্ষর অতৃপ্ত আত্মা মৃত্যুর পর এক মহাশক্তিশালী আত্মায় পরিণত হয়েছিল। তার পক্ষে অসম্ভব কিছুই ছিল না। সে তার অপার্থিব অতিলৌকিক ক্ষমতার বলে অপদেবীর শক্তি হ্রাস করে ওই শিশুদের তার কবল থেকে রক্ষা করতে সক্ষম হয়। প্রিয় শিষ্য কালীচরণকে স্বপ্নে দেখা দিয়ে বিরূপাক্ষ সবকিছু জানায়। কালীচরণ শিশুদের নিরাপদ আশ্রয়ে লুকিয়ে রাখে। আমি যে গ্রামকে রক্ষা করতে এসেছি, বিরূপাক্ষ তা তার বিশেষ ক্ষমতার দ্বারা অবগত হয়েছিল। কালীচরণ বিরূপাক্ষের আদেশে শিশুদের নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে ঝোপের ভিতর মৃত পশু পাখির রক্ত ও হাড়গোড়ের সাথে জামা কাপড় রেখে দিয়ে সকলের কাছে প্রমাণ করতে চেয়েছিল শিশুরা অপদেবীর শিকার হয়েছে। আসল সত্য প্রকাশ পেলে শিশুদের কাছে পাবার জন্য তাদের বাবা মায়েরা উতলা হয়ে উঠবে, শিশুদের নিজের কোলে ফিরিয়ে নিয়ে আসবে। ফলে অপদেবী আবার ওদের গ্রাস করতে চাইবে। তাই এতদিন শিশুদের গোপন ঠিকানায় পাঠানো হয়। অপদেবী তাদের সন্ধান পায় না। ফলে কুপিতা হয়ে গ্রামের গৃহপালিত পশুদের ধরে গ্রাস করতে থাকে। যে কটি প্রাণী রক্ষা পেয়েছিল তাদের অন্যত্র সরিয়ে দেয় গ্রামবাসীরা। অপদেবী হুঙ্কার দিয়ে বলে, তোদের বাচ্চাদের কোথায় লুকিয়ে রেখেছিস বল, নইলে কিন্তু আমি তোদের সব কটাকে গ্রাস করে নেব। আসলে ওই 6টি পরিবারের শিশু সন্তানদের সন্ধান জানতে চেয়েছিল অপদেবী। গ্রামবাসীরা ভেবেছিল দেবী রুষ্ট হয়ে গৃহপালিত পশু পাখিদের গ্রাস করতে চাইছে। বিরূপাক্ষ সাধনার উদ্দেশ্যে বেরিয়ে ঘুরতে ঘুরতে মুস্তাপুরে এসে উপস্থিত হয়। গ্রামটি তার পছন্দ হয়ে যায় এবং এখানেই সাধনা শুরু করে। কিন্তু ক্ষমতার লোভে অন্ধ হয়ে এক ভয়ঙ্কর অপদেবীকে আহ্বান করে গ্রামবাসীদের বিপদের মুখে ঠেলে দেয়। কিন্তু অপদেবীর শর্ত পূরণ করা তার পক্ষে সম্ভব হয়নি, কারণ সে লোভের বশবর্তী হলেও পাষণ্ড ছিল না। শিশুদের অপদেবীর হাতে তুলে দিতে রাজি হয়নি, নিজের মৃত্যু অবধারিত জেনেও। মুস্তাপুর থেকে চলে আসার আগে আমি বিরূপাক্ষর দেহ মাটির গর্ভ থেকে তুলে সৎকারের পর ত্রিপিণ্ড শ্রাদ্ধের আয়োজন করে তার অতৃপ্ত আত্মাকে চিরতরে মুক্তি দিয়েছিলাম। শিশুদের ফিরে পেয়ে সেদিন সকলের মুখে হাসি ফুটে উঠেছিল। নিত্যানন্দ আর সরলার কোলে তাদের খোকনকে ফিরিয়ে দিতে পেরে আমিও কম আনন্দিত হইনি।
দেবীর কৃপায় বিরূপাক্ষর আত্মা পুণ্যাত্মায় পরিণত হবে, শিষ্য কালীচরণকে সে কথা জানালাম। কালীচরণ আমার নিকট নতুন করে দীক্ষা নেবার ইচ্ছা প্রকাশ করে। আমি আপত্তি করিনি। সে আমার সাথে যাবার সিদ্ধান্ত নিল। ওদিকে অপদেবী নিজের ক্ষমতা হারানোর আঁচ পেয়ে ফের দাপাদাপি করতে করতে হুঙ্কার দিতে শুরু করেছিল। কিন্তু তার আস্ফালনে আর ভয় পেল না গ্রামবাসীরা। তারা লাঠি, বল্লম, লাঙলের ফলা নিয়ে তেড়ে গেল অপদেবীকে বিতাড়নের উদ্দেশ্যে। তবে দেবী রক্তদন্তিকার ধ্যান মন্ত্রের প্রভাবে তার আগেই অপদেবী রক্তদন্তিনীর সমস্ত অলৌকিক অতিলৌকিক সমস্ত ক্ষমতা লোপ পেয়ে গেছিল। তারস্বরে চিৎকার করতে করতে ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উড়ে চলে গেল এক সময়। সম্পূর্ণ কাহিনী শেষ করে একটু দম নিলেন তারানাথ। আমরাও রুদ্ধশ্বাসে শুনছিলাম। মনে যে প্রশ্নগুলো দানা বাঁধতে শুরু করেছিল তার উত্তর পেয়ে গেলাম গল্পের শেষে। তবে সেদিনের কাহিনী আমাদের মনে দাগ কেটেছিল। দেবী রক্তদন্তিকার মাহাত্ম্য শুনে স্বচক্ষে মাতৃপ্রতিমা দর্শনের বড়ই ইচ্ছে জাগল মনে। আজকের গল্পের প্রশ্ন হল, এই গল্পে যে অপদেবীর উল্লেখ আছে তার নাম কি? প্রশ্নের সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে জানাও এবং গল্পের জন্য @gmail.com পাঠিয়ে দাও। সঠিক উত্তরদাতাদের নাম প্রকাশ হবে এবং প্রত্যেক সপ্তাহে আমরা গল্পের জন্য তরফ থেকে তোমাদের জন্য বিশেষ কিছু উপহার পাঠাচ্ছি। ভালো থেকো, দেখা হবে আবার পরবর্তী গল্পে।